এখন এমন একটা সময় আমরা পার করছি, বাবা কিছু বললে সন্তান শোনে না, মা কিছু বললে মেয়ে শোনে না, সন্তান কিছু বললে বাবা শোনে না, স্বামী বললে স্ত্রী শোনে না, স্ত্রী বললে স্বামী শোনে না। প্রত্যেকটা পরিবারের মধ্যে এখন কোনো গার্ডিয়ানকেই মানুষ আর আগের মতো করে ফলো করে না, মান্য করে না। যেইভাবে দিন চলছে, কেউ কারো কথা শোনে না, কেউ কারো কথা মানে না। এখনও ওলামায়ে কেরামের কথা মানুষ মানার নিয়তে মনোযোগ দিয়ে শোনে, আর যার কারণে এখনও মানুষ নামের মানুষ পৃথিবীতে আছে। ওলামায়ে কেরামের কথা শোনা মানুষ বন্ধ করলে, ওলামায়ে কেরামের কথা শোনা মানুষ বন্ধ করে দিলে, ওলামায়ে কেরামদের সাথে সংস্পর্শ ছেড়ে দিলে, ওই যে উলাইকা কালানআম বাল হুম আদল, মানুষ থাকবে শুধু মানুষের মতো দেখা যাবে, কিন্তু জানোয়ারের থেকেও মানুষ নিকৃষ্ট হবে। ঠিক না বলে? কাফের বেঈমানেরা নবীজিকে বলতো পাগল। বলে দোস্ত, আপনাকে পাগল বলে? টেনশন নেন না, পাগল তো আপনি নন, আমি আল্লাহ কসম করে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা নিশ্চয়ই লাআলা খুলুকিন আযীম, তারা আপনাকে পাগল বলে গালি দেয়, আপনি পাগল নন। এই আমার দোস্ত, আপনি তো খুলুক আযীম, মহা চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আপনি তো মহা চরিত্রের অধিকারী। চরিত্র হলো তিন প্রকার। কয় প্রকার? খুলুকে হাসান, খুলুকে কারিম, খুলুকে আযীম। খুলুকে হাসান কেউ